বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে প্রণাম জানাই এবং ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের আনন্দিত জয়গুরু। আমি এখানে আচার্যদেবেরই এত সুন্দর সুন্দর আলোচনা যে করেছেন সেগুলো এখানে আচার্য সান্নিধ্যে দেওয়া আছে। আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 11ই মাঘ, এটা হলো আচার্য সান্নিধ্য 42, 1430 শুক্রবার, 26/1/24। অপর প্রসঙ্গে একজন সন্তানহারা মাকে বলতে গিয়ে বলছেন, কত প্রাণের মানুষ থাকে যারা চলে যায়, তাহলে তখন আমার কি কাজ? যাওয়া আসা বিষয় না, আমি আছি কি না এটা সবচেয়ে বড় কথা। যেদিন আমি জন্মেছিলাম সেদিন ছেলে ছিল আমার সাথে, বউ ছিল, যার জন্য আমি এত কাঁদব। আর আমি জন্মেও আমার বাবা মাকে যদি পেয়ে থাকি, আমার শেষ দিনে তাদের পাবো? শুরু থেকে শেষ পর্যন্ত একজনই আমার সাথে থাকবেন, সেই পুরো জার্নিতে তিনি আমার ঈশ্বর। আর যদি সত্যিকার আনন্দে থাকতে চাও তাহলে তার সাথেই যুক্ত হও, যা তোমাকে বন্ধনার দিকে নিয়ে যাবে, অনু থেকে মহান করে তুলবে। ছোট থেকে মহান করার কারণ যেখানে নিহিত সেখানে ঈশ্বরের বাস। নিজেকে বাড়িয়ে তোলো। তুমি তোমার ঘরের ছেলেটাকে যতক্ষণ খুঁজছো ততক্ষণ 5টা বাড়িতে যাও। সে বাড়িতে যে ছেলেগুলোকে নিয়ে মাগুলো হাহাকার করছে তাদের মনটাকে ঠিক করো। যে হাঁটতে পারে না তাকেও একদিন তুমি কোলে তুলে দেখো তো, তোমার নিজের হাতের আঙ্গুলের চেয়ে ওটা কতগুণ বেশি। তোমার খিদের সময় তুমি আরেকজনকে খেতে দাও তো দেখি। নিজে খাবো না আজকে, আমি দেখবো খিদে কি জিনিস, খিদেটাকে আজ আমি উপভোগ করব। দিয়ে দেখো তো, করে দেখো। যেদিন তোমার যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজনের সময় তোমার জিনিসটা কাউকে দিয়ে দেখো তো, একবার করে দেখো, একবার দেখবে তোমাকে এইরকম হাত দিয়ে দেখিয়ে বাড়িয়ে তুলবে, একেবারে বাড়িয়ে তুলবে। তুমি সন্তানহারা হয়ে হাহাকার করছো তো, আরেকটা মায়ের সন্তানের গায়ে হাত বুলিয়ে দেবে তো একদিন, দেখবে তোমার কষ্টটা একটু আলাদা হয়ে গেছে। নিজের কষ্ট বলবে না, অন্যের দুঃখে সান্ত্বনা দেওয়ার সময় নিজের কষ্টের পসরা খুলবে না, তারই নিরাকরণ করবে যার মধ্যে কষ্ট আছে। নিজের কষ্টের গল্প বলবে না। যাও, এটা করে দেখো। আমি যে কথাগুলো বললাম এইগুলো খালি মাথায় রাখো, তুমি শান্তি পাবে, বুঝেছ? একটা কথা শুনে রাখো, পুকুরে কলসি ডুবিয়েছি, তাতে কলসির মধ্যে জল ঢুকবে, সেই কলসি তুললে কলসির জল পুকুরের জলের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি কলসিতে ডান্ডা মেরে ফুটো করি, সব জল আবার পুকুরে মিশে যাবে। এই যে কলসিটা ভেঙে গিয়ে জলটা একাকার হয়ে গেল পুকুরের জলে, এটার নাম মৃত্যু। আর কলসিতে যেই জল তুললাম এর নাম জন্ম, বুঝেছ? এই অনন্ত ব্রহ্মাণ্ডের থেকে এক কলস জল বিচ্ছিন্ন হয়ে কোনটা আমি হয়েছি, ও হয়েছে, সে হয়েছে, কোনটা পিঁপড়ে হয়েছে, কোনটা চড়াই হয়েছে, কোনটা কাক হয়েছে, কোনটা বক হয়েছে, কোনটা বাঘ হয়েছে, কোনটা কুকুর হয়েছে, এইরকম করে একটা একটা ছোট ছোট কলসিতে সহস্রভাবে বিস্তীর্ণ হয়ে আছি আমরা। আর এই কলসিটা ভেঙে গেলেই যেই আবার সেই পুকুরের জলে একাকার হয়ে যাওয়া, এটাই মৃত্যু। মৃত্যু মানে পুকুরের জলে একাকার। আর সেই বাইরে গিয়ে তাহলে পুকুরটাকে কেন ছুঁয়ে থাকছো না? পুকুরটাকে ছুঁয়ে থাকলে তোমার সেই জলটাকে ছোঁয়া হলো, যে জলটা তোমার পুত্র হয়ে জন্মেছিল। তুমি যাকে নিয়ে হাহাকার করছো, সবচেয়ে অদ্ভুত হাসির কথা হচ্ছে সে হয়তো তোমার পাশেই ঘুরছে আর কারো কোলে চড়ে। তুমি তাকে আজকে চিনতে পারছো না। এটার থেকে পরিহাস কিছু আছে? চেহারাতে আমার পরিচয়। এখন ছেলে যদি অন্য বাচ্চা হয়ে জন্মে থাকে তাও টের পাবে না। তোমার পাশে দিয়ে হাঁটছে, তুমি তাকে দেখছো না, অথচ তুমি ছেলের জন্য কাঁদতে কাঁদতে গেলে। ছেলেটা হয়তো বাপের কোলে চড়ে যাচ্ছে পাশে দিয়ে, টেরও পাচ্ছ না। আর সেও টের পাচ্ছে না যে এখানে ওর মা আছে, বুঝেছ? গত বছরের ঠাকুরের স্নান উৎসব ছিল, আমি ছদ্মবেশে এসে এখানে সম্মুখে প্যান্ডেল
বিকেলের দোষী দিকে যে দেখি আচার্য বললেন, না করতে ইচ্ছা সেখানে হলে মানুষ বসে না আছে, করবে, ওখানে যেদিন বসেছিলাম। করতে ইচ্ছে আমাকে করবে একজন সেদিন সিকিউরিটি করবে, বলছে, বাধ্যতা বলে উঠ তো কিছু নেই। যাইয়ে, ছেলেটিকে তো আমাকে ইচ্ছে করে উঠিয়ে না দিল, করতে, খেদিয়ে দিল স্ত্রীটি ছেলেটি সহাস্যে। চুপ। এখানে কিন্তু আমার বসে মনে আমি হয় কুয়াতে হয়ে গেলাম পড়লে যদি আচার্যদেব, একটা আর ওখানে ঝুলন্ত গেলে দড়ি পাওয়া খেদা যায় দেব। এবং সেটা আমার তার উদ্ধার বলার করতে পারে, ধরনে সকালে তাহলে দড়িটা হাসির ছাড়ি কেন? মণ্ডপে ভরে উঠল। দড়িটাই যদি তো সম্বল হবে তাহলে আমার সেটা বাড়িতে ছেড়ে দিয়ে আমাকে ঢুকতে হ্যাচর দিচ্ছে প্যাচর না, করতে আসল এই যাবই বা চেহারাটার কেন, উপরে তাই সব নয় কিছু কি? লুকিয়ে কেননা আছে, ঈশ্বরের গল্প। সাথে যুক্ত থাকলে বিপদের আমার বউ সময় ছদ্মবেশে দিনে ঠাকুর বাড়িতে ঘুরছিল, সেটাই তাকে বলছে রক্ষা ওই পাগলি করে বউটা কবজের এসেছে। মতন বলে, আমি যে এখানে ধর্ণা মানুষকে দিয়ে ঈশ্বর বসেছিলাম, পাঠিয়েছেন এই ভাবটা বলে যে আচার্যদেব বিপদে কখন আমি তোমাকে বসবেন। রক্ষা করব। তখন মরুভূমিতে মানুষ ওদের যখন মধ্যে একজন আতান্তরে আমাকে পড়ল, জিজ্ঞাসা করছে, সেখানে দেখে আচার্যদেব জল বসবেন না? নাই, খাবার নাই, কি সূত্রে শরীর পছন্দ অশক্ত করছে? বোধ তিনি হচ্ছে, বলছেন, এই মাথার যে উপর আমরা গনগনে ইষ্টিবৃতি সূর্য, অর্ঘ কি নিবেদন করবে করি, সে? সে এটা তখন হাঁটাশুরু ভগবানকে করলো। দেওয়া এক টেওয়ার জায়গায় ব্যাপার গিয়ে না, দেখলো গাছগাছালি জল সাইকোলজিক্যাল আছে, সেখানে ব্যাপার। জল টল আর খেয়ে গাছে একটা আমার কথা ছায়া না, জিরে জিরিয়ে বলল, এটা আমার ঈশ্বর কথা না, তুমি আমাকে বিজ্ঞানীরা কথা দিয়েছিলে আবিষ্কার করেছে তুমি আমাকে আমেরিকায়। বহন তাদের একটা করবে, রিসার্চ আর পেপার এই বলছে, তপ্ত যখনই মরুভূমিতে আমি আমার শরীরের বাইরে জনমানবহীন প্রান্তরে কাউকে আমাকে একাকী কন্ট্রিবিউটেড ফেলে করি প্রত্যাশা না গেলে করে, সেখানে আমার বালির শরীর উপরেও হ্যাপি হরমোন একজোড়া পায়ের সিক্রেশন দাগ করে ছাপ আর দেখলাম অপরচুনিটি মাত্র। দরজা খুলে তোমার দেয়। পায়ের ছাপটা অদ্ভুত তো ব্যাপার, দেখলাম না। যেটা ঈশ্বর তখন ঠাকুর বলছেন, বলছেন ওরে সেটা মূর্খ আমেরিকার মানুষ, রিসার্চ ওই পেপার বের পায়ের ছাপ হচ্ছে। ঠাকুর দেখলি বালির বলেছেন, উপর, সেটা তো মানে আমারই পায়ের তিনি তো ছাপ। গুরু আমি ঠাকুর, তো তখন ভগবান তোকে টগবান। বয়ে বহন এটা করছিলাম। ব্যবসায়িক তো কায়দা, এটা আমরা অনেকে কর্ম বলতে করি, পারে। ঈশ্বরও যদি বহন করেন মাত্র ব্যবসায়িক সেই কায়দা মুহূর্তে, হয়, তিনি অলক্ষ্যে থাকেন। পৃথিবীতে আমি একটা আর কথা কেউ বলি, দেয়াশলের কেন মাথায় এই কিন্তু ব্যবসা আগুন খুলতে থাকে পারছে না, না? তাকে ঘর্ষণ এটা তো একটা করলে ব্যবসা, তার তাই না? থেকে আগুন তাহলে উত্থান এটা হয়। হচ্ছে তাই বোঝার কর্ম বিষয়। দিয়ে দয়ার পরে উত্থান এক হয়। ছাত্রকে ঈশ্বর কখনো দয়া নিবেদনের করতে জবাবে এগিয়ে আসেন বললেন, না, আমি শিক্ষাকে চাইলে দয়া জীবনে পাই, কাজে আমি লাগিয়ে করলেই তিনি জ্ঞানে দয়া পরিণত করবেন। করাই ঈশ্বর কেন? সার্থকতা, ঈশ্বর নতুবা ও সে ত্রিভুবনে শিক্ষা কারো বোঝা মাত্র। ক্ষমতা নাই এই যে মুঠে নিয়মকে মাল উল্লঙ্ঘন নিয়ে করে। যায়, আমি সে যেমন মুঠে, সে যে পড়াশোনা করে কাজে না লাগায় সেও মুঠে। জীবনে কাজে লাগালে সে তখন নিজের পিছন পিছন হাঁটবে। এক গল্পের মাধ্যমে একটি প্রাঞ্জল করছেন। এক পণ্ডিত চলেছে নৌকায় চড়ে, সে মাঝিকে বলছে, এই এই তর্কশাস্ত্র জানিস? না। জীবনটা তোর বার আনায় 12 আনে মাটি। দর্শন জানিস? না। 50 ভাগই বৃথা। জ্যোতিষ জানিস? না। 75 ভাগই বৃথা। এবার উঠেছে ঝড়। মাঝি জিজ্ঞাসা করছে, পণ্ডিতজি সাঁতার জানা আছে? বললেন না। তখন মাঝি বলল, আপনার তো পুরো জীবনটাই বৃথা। আমি চললাম সাঁতারে। ছাত্রটিকে, এই হচ্ছে তোমার জীবন। তাহলে পড়াশোনা আর বই খাতাটাই কি শিক্ষা? তার বাইরেও হতে পারে, সেটা বোঝার চেষ্টা করো। আরও বলেছেন, বোম্বে থেকে কয়েকজন এসেছিলেন। তারা বলছেন, ফার্স্ট লাইফের মধ্যে আধ্যাত্মিকতার স্থান কোথায়? বোম্বেতে তো ফার্স্ট লাইফ আমাদের সাংঘাতিক জায়গা, সেখানে এইসব আধ্যাত্মিক বিষয় কিভাবে প্রয়োগ হবে? তো তাই তাদের বলি, আমাদের তো বেশি করে আধ্যাত্মিক হওয়া উচিত। তোমরা কি জানো, তোমরা টাকা ছাপানোর মেশিন? এই মেশিন কার জন্যে? সম্পর্কের জন্য। আমার বাবা, আমার মা, বউ বাচ্চা, নিজের জন্য, বন্ধুবান্ধবের জন্য, প্রতিপত্তির জন্য, এইসবের জন্য টাকা ছাপিয়ে চলেছ। তুমি যে মেশিনে পরিণত হয়েছো তুমি নিজেই জানো না। শনিবার হবে, অফিসের পার্টি হবে, কী করবে? সবাই একটু একটু করে মদ খেয়ে ক্লান্ত হয়ে রবিবার বেলা 2টো পর্যন্ত ঘুমিয়ে থাকলে, তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বাচ্চাকে কোলে নিয়ে মলে গেলে হাতে মোবাইল, মলে ঘুরপাক খাচ্ছ। এক জায়গায় খেলে সময় গেল, ঘরে এসে ঘুমিয়ে পড়লে। সোমবার দিন আবার টাকা ছাপাতে লাগলে ছপ ছপ ছপ। একটা ডক্টর শিক্ষিত, সে কী করছে? টাকা ছাপাচ্ছে ছপ ছপ। জানে যে এটার কোনো রুগীর অপারেশন করতে হবে না, কিন্তু যে কর্পোরেট হাসপাতাল আছে সেই বলছে, তোমার কাছ থেকে পেশেন্ট পাচ্ছি না কেন ভাই? তোমাকে আমি 10 লাখ টাকা দিয়েছি, তুমি একটা পেশেন্টকে ভাগাচ্ছ যে এত? আমি করলাম কি, রিপোর্ট দেখিয়ে বলবো একে অপারেশন করতে হবে। পেশেন্ট পার্টি কী বুঝবে রিপোর্টে? ডাক্তারবাবু বলেছে অপারেশন করতে হবে। পেশেন্টও ভাবছে, আমার হার্ট ব্লক হয়েছে, আমি মরেই
যাব এবারে, ডাক্তারবাবু স্বয়ং ভগবান আমাকে বাঁচিয়ে দিলেন। এমনও অনেক পেশেন্ট থাকে যার এখনও অপারেশন করার সময় আছে, আরও সময় আছে, হয়তো তখন করতে পারছে না, এভাবে সারা জীবনটাই অপারেশন না করে কাটিয়ে দিল। আমার কাছে দুটো ঘটনা আছে। তিনি আমার মাতৃদেবী বিষয়ে বলছিলেন হার্টের সমস্যা, নার্সিংহোমে ভর্তি, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, মা বলছে আমার পেসমেকার বসানোর ইচ্ছা নাই, বলি বসানোর ইচ্ছা নাই, চলো বাড়ি চলো। ডক্টরবাবু ভয় দেখালো, বলল যখন তখন যা খুশি হতে পারে। আমি বলেছি মার কিছু হলে আমাকেই তো যেতে হবে সৎকার করতে, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আমার কথা শুনে ডক্টরবাবু ঘাবড়ে গেল। মা বলছেন এরকম করে কথা বলছিস? আমি ডক্টরবাবুকে তো আরও ঘাবড়ে দিচ্ছি, কারণ ডাক্তারবাবু আসছে যখন পেছন পেছন পঙ্গপালের মতন তার অনুগামীরা আসছে, তার আন্ডারের যারা কাজ করছে আমার দাবারিতে, তারা কিছু বলতে পারছে না। আমি কাউকে ভয় পাই না, কারণ আমার চেয়ে বড় পণ্ডিত কেউ নেই। আমি মনে করি আমি নিজের জীবনে সবচেয়ে বড় পণ্ডিত, আমি আমার জীবনটাকে বুঝি। তাই আমার মাকে পেসমেকারে বসাবো না বলে যখন রিলিজ করছি, ভয় দেখানোর জন্য হুইল চেয়ার নিয়ে এলো। আমি মাকে বলছি, মা তোমার প্রেস্টিজ নাই, হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরোবে? এত বড় হুইল চেয়ারটা যখন এসে পড়েছে, আমি বললাম মা, ঠেলে ঠেলে বের করলো। সকলের হাসি। মার 7 বছর হলো, কিছু হয়নি, এর মধ্যে পায়ে একটা চোট পেয়ে অপারেশন হয়ে গেছে এই কার্ডিয়াক সমস্যাতেও। তাহলে কে ভালো রাখলো, কার্ডিওলজিস্ট না আমার মায়ের ইচ্ছা? ফুৎকার করে উড়িয়ে দাও, আমি তো ডক্টর ছিলাম না, ডাক্তার তো ওরা ছিল। ওরা পঙ্গপালের মতো ঘিরে ছিল আমাকে। আমি ওদের মাঝখান থেকে উঠিয়ে মাকে নিয়ে এলাম। কিসের জন্য? আমার মা বলেছে অপারেশন লাগবে না। তারপর তো মা বহাল তবিয়তে আছে, আজও বহাল তবিয়তে আছে। অজিত ধরদার হার্ট অপারেশন হবে, বাবা বাইরেই ছিলেন, বলে পাঠালেন অজিত ধরদার হার্ট অপারেশন হবে, এই টাকা এই পরিমাণ নিয়ে যা। ভাবছি টাকাটা কে দেবে আমাকে, কোথায় এখন পাবো? তো বাবা বললেন টাকা পৌঁছাতে হবে, কোথা থেকে নিতে হবে তো বলেননি। কেউ আমাকে দেবে কি না তাও জানি না। নারায়ণদা ভট্টাচার্য সৎসঙ্গের কোষাধ্যক্ষের কাছ থেকে আমি ঋত্বিকের টাকা উঠালাম, নিয়ে চললাম। যাওয়ার সময় ঝুন্টুদা সাথে ছিলেন, বলেছি ফার্স্ট এসিতে টিকিট কাটবি, সাথে টাকা থাকবে থলের মধ্যে। অজিত ধরদার ওই অপারেশনটা হলো, অনেক দিন থাকলেন, তারপরে মারাও গেলেন, কিন্তু হার্ট অ্যাটাকে মরলেন না, এমনি মরলেন। আর সবচেয়ে বড় প্যাথেটিক জিনিস, কার্তিক সরকার গেছে অজিতদাকে দেখতে, কার্তিকদাকে ভর্তি করে দিয়েছে। কার্তিকদা বলছে আমি শুধু দেখতে গেছি পেশেন্টকে, আমাকে পেশেন্ট বানিয়ে দিয়েছে। কার্তিকদা ভয়ের চোটে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। কার্তিকদার এখন 90 বছর বয়স, বেশ টান টান করে হাঁটছেন। তো এই কথা হলো। তো রাখি এখানে, বড় হয়ে গেল। জয় গুরু।